আগামী 25 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া নেওয়া হচ্ছে না এবার। বুধবার বাংলা একাডেমিতে সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে বইমেলার নতুন তারিখ পেয়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে পুরো দমে কাজ চলছে। এছাড়া নতুন বই প্রকাশ, স্টল সাজানো, মুদ্রণ এসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রকাশকরা। দর্শক, বইমেলার আরো খবর নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, একটু জানতে চাই, নির্বাচন বাস্তবতা শেষ করে প্রকাশকদের একাংশের অংশগ্রহণের যে অনিশ্চয়তা সেটাও কাটিয়ে উঠে শেষ পর্যন্ত বইমেলা হচ্ছে, কি বলছেন প্রকাশকরা? ধন্যবাদ ন্যান্সি। প্রকাশকরা কি বলছেন তার আগে দেখিয়ে দিতে চাই যে এই মুহূর্তে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে যে ব্যস্ততা, পুরো দমে কাজ চলছে। আপনি নিশ্চয়ই নিজেও এই বইমেলার এই প্রস্তুতির সঙ্গে পরিচিত এবং দেখতে পাচ্ছেন যে এখানে ইট থেকে শুরু করে, বালু থেকে শুরু করে, কাঠামো থেকে শুরু করে সব মিলিয়ে, এবং এখানে একই সঙ্গে প্রস্তুতির সময় একটু যারা সরঞ্জাম থাকে, সরঞ্জামের একটি পসরা বসে, সেই সরঞ্জাম নিয়েও বসেছেন তারা। রঙের সরঞ্জাম, জলের প্যারেকের সরঞ্জাম, নানা রকম, অর্থাৎ স্টল গড়তে যা যা লাগে তার সব কিছু নিয়েই তারা প্রস্তুত আছেন এবং প্রস্তুতি চলছে পুরো দমে। আপনি যে বলছিলেন অচল অবস্থা ছিল, অচল অবস্থা কাটিয়ে গেল দিন সন্ধ্যায় সে অচল অবস্থা কেটেছে এবং এর আগে লটারিতে প্রায় 350 স্টল বরাদ্দ হয়েছে, প্রকাশনা প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং গতকালকে সিদ্ধান্তের পরে আজ বিকেল 3টা পর্যন্ত যে 321টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে না বলে দাবি করা হয়েছিল, তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে তার প্রেক্ষিতে তারা বিকেল 3টার মধ্যে তারা আবেদনপত্র জমা দেবে এবং আপনি যেমনটা বলছেন সেই আবেদনপত্রের সঙ্গে তারা কোনো ফি জমা দেবেন না, কারণ ফিটি মওকুফ করা হয়েছে এবং সেই আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যে 6টায় আসলে সেখানে লটারি হবে এবং লটারির প্রেক্ষিতে সে 320 এবং এর আগের 350 সব মিলিয়ে যদি বলি প্রায় 600 বা 700-র কাছাকাছি প্রতিষ্ঠান অংশ নেবে এবং সেই কারণে আমি প্রশ্ন ছিল, কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা হয়েছিল মেলা কমিটির সদস্য সচিব ডক্টর সেলিম রেজার সঙ্গে। আমি বলছিলাম যে এই যে বিন্যস্ত মেলা, যেখানে 350 জনকে আপনারা এর মধ্যে জায়গা দিয়েছেন, তাহলে বাকি 320 জন বা 21 জন আসলে তাদেরকে কিভাবে বিন্যস্ত করা হবে? তিনি বলছেন তারা সক্ষম এবং তারা সেই প্রস্তুতি নিয়ে আসছেন, অর্থাৎ স্বস্তি তারা জানাচ্ছেন যে শেষ পর্যন্ত সবাইকে নিয়ে তারা হয়তো মেলাটি করতে পারছেন এবং সেটাই আসলে আনন্দের খবর। পার্থ, আপনাকে ধন্যবাদ। বইমেলার যে প্রস্তুতির চিরচেনা ছবিটা আপনার মাধ্যমে দেখলাম।